বললাম না যে নেটো আর্মি তো পিঁপড়ে। ভারত, চীন, রাশিয়ার এই যে আমরা যেটা রিওতে বসতে চলেছে, সেইখান থেকে যদি একটা আর্মি গঠন করা হয়, অর্থাৎ ব্রিক্স আর্মি, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ তারাই জিতবে। কেন বলছি? এবার আস্তে আস্তে সেই পেজগুলো ওপেন করব। পরের পেজে যাই আমরা। এই যে পরের পেজে, এখানে খুব স্পষ্টভাবে অর্থনীতির বিষয়ে বেশ কিছু জায়গা এখানে বলা রয়েছে, যেটা আপনি অনেক আগেই হিন্ট দিচ্ছিলেন। I'm sorry to interrupt. I cannot stop myself. I'm very sorry to interrupt. দেখুন, আমি বারংবার একটা কথা বলছিলাম যে ব্রিক্সকে লোকেরা খুব খাটো করে দেখছিল, একটা অর্গানাইজেশন জাস্ট লাইক অ্যানাদার বিমস্টেক, এরকম অনেক অপমানসূচক কথাবার্তা অনেক কিছু বলেছে। বিমস্টেক একটা অর্গানাইজেশন হতে পারে, বাট ব্রিক্স কিন্তু ইজ এ ম্যাসিভ অর্গানাইজেশন। আর স্পেশালি এমন একটা অর্গানাইজেশন যার তিনটে মূল স্তম্ভে দাঁড়িয়ে আছে তিনটে এমন দেশ, রাশিয়া, চায়না আর ইন্ডিয়া। পরবর্তীতে আসছে দুটো রিসোর্সফুল নেশন লাইক ব্রাজিল অ্যান্ড সাউথ আফ্রিকা। সেইটাকে কোনোদিনই বলা যেতে পারে না খুব ছোটোখাটো ভাবনা চিন্তার মাধ্যমে এটা তৈরি হয়েছে। পয়েন্ট 1। পয়েন্ট 2 হচ্ছে কান্ট্রিজ লাইক ইরান, তার যে কি রিসোর্স ভ্যালু সেটা আমি না বললেও চলবে। আজকে হোয়াইট হাউসের প্রতিটা দেওয়াল, প্রতিটা থাম্বা জানে ইরানের কতটা ভ্যালু। তৃতীয় হচ্ছে সেই কারণেই তো হোয়াইট হাউসের এত নজর। অ্যাবসলিউটলি আজকে এই ডেটাটা যখন আমরা একটু দেখব, তখন বলবো যে আমার সঙ্গে যে চিত্র সাংবাদিক রয়েছেন, যে একটু কাছ থেকে এই ডেটাগুলো যদি দেখানো সম্ভব। এই যে জিডিপির অংশটা দেখো, জিডিপির অংশটা কন্ট্রিবিউশন টু দ্য ওয়ার্ল্ড, এবং এর মধ্যে কতটা অংশ আমরা মানে টোটাল আমরা নিজেদের দখলে রাখতে পারবো ব্রিক্স হলে, আমরা যেটাকে ইউটিলাইজ করতে পারবো আমাদের মতো করে। পরবর্তীকালে যদি তোমরা পপুলেশন দেখো, একটা পপুলেশন বলতে তোমার মাথায় প্রথমে আসছে জনসংখ্যা। অ্যাকচুয়ালি মার্কেট বা ট্রেডের দিক থেকে এটা কিন্তু জনসংখ্যা, ঠিকই কথার দিক থেকে জনসংখ্যা, কিন্তু আসল এটার ব্যাপারটা কিন্তু কনজিউমার মার্কেট। আমরা কত জিনিস কিনতে পারবো মার্কেট থেকে, কত মানুষ আমাদের তৈরি জিনিস কিনতে বেচতে পারবো কত মানুষকে, তার কিন্তু একটা আঁকড়া কিন্তু এই পপুলেশন দিয়ে দেয়। আর যখন আজকে অয়েল, পৃথিবীর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অয়েল অ্যান্ড অয়েল ট্রানজাকশন, যেটা নিয়ে আজকে আমরা সবাই আলোচনা করছি, সেখানে কিন্তু রাশিয়ার অবস্থান দেখো, ইথিওপিয়ার অবস্থান দেখো, ভারতের অবস্থান দেখো, সবাই কিন্তু এখান থেকে যদি ব্রিক্স অয়েল ট্রেড বা ব্রিক্স অয়েল ট্রেড, ইরানের অবস্থান দেখো, ব্রিক্স অয়েল ট্রেডের মধ্যে যদি এমন কোনো একটা রেশিও তৈরি হয় যে ওয়ার্ল্ডের 43% শুধু কিন্তু ব্রিক্সের আন্ডারে চলে আসতে পারে। আমেরিকা এমনি এমনি কাঁপছে না, কারণ আছে এক্সপোর্ট গুডসে দেখো 25% ব্রিক্সের আন্ডারে, অয়েল প্রোডাকশনে 43% ব্রিক্সের আন্ডারে, কনজিউমার মার্কেট তো বললামই। জিডিপির ওয়ার্ল্ড জিডিপি 29% যদি একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচারের মধ্যে চলে যায়। এবং এখানে সৌদি আরবিয়া এটাও কিন্তু একটা অফকোর্স সৌদি আরবিয়া ইজ দ্য অনলি $1 trillion ইকোনমি বিং অ্যাডেড টু ব্রিক্স। অফকোর্স, এবং একটা জিনিস খুব অসাধারণ মেথোডোলজি বোঝার দরকার আছে। আজকে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নকে যদি দেখো, ইউরোপিয়ান ইউনিয়ন সাংঘাতিক রকম রিসেশন ফেস করতে পারে যে কোনো মুহূর্তে সাংঘাতিক রকম রিসেশন ফেস করতে পারে, এবং করছে ওই রিসেশন ফেস। জার্মানি, ইটালি, ফ্রান্স, এদের কিন্তু অবস্থান খুব একটা দারুণ দিকে আছে এরকম নয়। সেখানে দাঁড়িয়ে যদি একটা কান্ট্রি লাইক সৌদি আরবিয়া, সেখানে দাঁড়িয়ে যদি ধরো রাশিয়া, সেখানে দাঁড়িয়ে ইন্ডিয়া, সেখানে দাঁড়িয়ে চায়না, যদি এক প্ল্যাটফর্মের মধ্যে, যদি কি এসে তো গেছেই, এবার আমাদের রিও 21 তারিখের জন্য দেখতে হবে তারা 21 তারিখের পরে কি করে। যদি এটা আসে, অনেক বড় বড় লোকের রাতের ঘুম চলে যাবে। এবার আসি তোমার কথা যে নেটোর কাউন্টার পার্ট হিসেবে, আমি পরের পেজটাতে এই জায়গাটায় আসি। এই যে নেটো, এটা আসলে আগে নেটো কি সেটা বলে দেখো। নেটো হচ্ছে নর্থ আটলান্টিক একটা ট্রিটি, যে ট্রিটিটার মাধ্যমে যা প্রচুর, ধরো আমি খুব সহজ ভাষায় বলছি, আমরা প্রচুর পাড়া মিলে একটা অর্গানাইজেশন বানালাম, কারেক্ট? এবার সেই প্রতিটা পাড়ায় একটা করে তো গুন্ডা আছে, সেই গুন্ডাগুলো মিলে যদি একটা গুন্ডা অর্গানাইজেশন বানায়, সেই গুন্ডা অর্গানাইজেশনটা যেটা নর্থ আটলান্টিকের, সেই ট্রিটি বা সেই অর্গানাইজেশনটার পার্ট হচ্ছে নেটো, সেইটাই হচ্ছে নেটো অ্যাকচুয়ালি। এবার
পয়েন্টটা হচ্ছে নেটোরা অদ্ভুত অদ্ভুত নিয়মের মধ্যে অবস্থান করে। কিরকম নিয়ম? যদি আমাদের কোনো দেশকে তুমি ভুলক্রমেও টাচ করো, আমি কিন্তু তোমাদের গুড়িয়ে দেবো। যদি আমাদের কোনো দেশের কোনো রকম ইন্টারেস্টকে তুমি টাচ করো, আমি কিন্তু তোমাকে গুড়িয়ে দেবো। এই থ্রেটনিংটা নেটো করে। যে থ্রেটনিংটা আমরা দেখেছিলাম যে ইউক্রেন রাশিয়া ওয়ারের সময় ভীষণভাবে চলেছে, ইউক্রেনকে টানার ভীষণভাবে চেষ্টা হয়েছে। হ্যাঁ, ইউক্রেনকে টানার, এবং ইউক্রেনের নিজেরও ইচ্ছা ছিল ভীষণভাবে নেটোর সাথে জয়েন করার। 30টা দেশ আছে, প্রতিটা দেশ একসাথে জয়েন করতে চায়। এই যে নেটো যেগুলো রয়েছে একটুখানি আমি দেখিয়ে দেব। হেডকোয়ার্টার হচ্ছে ব্রাসেলসে, পপুলেশন 941.4 মিলিয়ন, মেম্বার অফ স্টেট 30, ডিফেন্স বাজেট $1.3 ট্রিলিয়ন, নিউক্লিয়ার ওয়েপন্স কত আছে 6,700, মিলিটারি পার্সোনেল কত আছে, কমব্যাট ট্যাঙ্কস কত আছে, কমব্যাট এয়ারফোর্স, নেভি শিপ এবং সাবমেরিন কতগুলো রয়েছে, সেটার একটা তুল্যমূল্য বিষয় এখানে তুলে ধরা। এইবার আমি আসছি, ধরো এরকম হলো যে ব্রিক্স হচ্ছে এমন একটা মানে অর্গানাইজেশন যার নিজস্ব পাওয়ারগুলোর নাম হচ্ছে রাশিয়া, চায়না, ইন্ডিয়া, ব্রাজিল দিয়ে শুরু হচ্ছে, ব্রাজিল, চায়না, এই যে দেশগুলো, ব্রাজিল, রাশিয়া, না ব্রিক্স এর ফুল ফর্মটাকে জানতে হবে। ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। এবার আসো পরের স্লাইডটায়। এবার দেখো পরেরটা লাস্টটা। হ্যাঁ, এবার দেখো এইখানে যে ইকুয়েশনটা দেখাচ্ছে আর এটার সাথে এটার কম্পারিজনটা দেখো। সাংহাইতে এদের হেডকোয়ার্টার, ঠিক আছে, চলো 941.4 মিলিয়ন হচ্ছে এদের পপুলেশন মানে আবার আমি সেটা বোঝালাম কনজিউমার মার্কেট এন্ড তোমার ডিস্ট্রিবিউশন মার্কেট এন্ড অল দিস থিংস। এবার আসো এইখানে এদের পপুলেশনটা কি আসছে 3.21 বিলিয়ন। 3.21 বিলিয়ন মানে এদের ইকোনমিক সাপোর্টটা অনেক হাই। এবার আসছি মেম্বার স্টেটসের, নেটোর মেম্বার স্টেট 30টা, আমাদের ব্রিক্সের সাইডে আছে আপাতত 5টা। তবে একটা কথা, বিভিন্ন ব্রিক্স কনফারেন্সে বা বিভিন্ন ব্রিক্স রিলেটেড কনফারেন্সে সেখানে গিয়ে কিন্তু নানান রকম শোনা যায় যে ব্রিক্সের মেম্বারশিপ 5 থেকে বেড়ে প্রায় 18-19টায় চলে যেতে পারে খুব শীঘ্রই। এবং সেই কারণেই আমরা এই দেশগুলোকে দেখতে পেয়েছি, যে আর্জেন্টিনাকে আমরা দেখতে পাচ্ছি আমন্ত্রিত দেশ হিসেবে। আরো অনেক দেশ রয়েছে, এই যে ইথিওপিয়া রয়েছে, আরো অনেকগুলো দেশ রয়েছে। হ্যাঁ, তারপর আমরা এবং আফ্রিকা থেকে বহু দেশ সেটা জয়েন করতে পারে। এবং শুধু তাই নয়, এটার পিছনেও একটা কারণ রয়েছে, বিকজ অফ ইন্ডিয়ার সাথে ইন্টারপার্সোনাল যে রিলেশনশিপটা আছে সেটাকে শ্রদ্ধা করে এবং সেটাকে রেসপেক্ট করে বহু দেশ কিন্তু এটাকে জয়েন করতে পারে। এর পরবর্তীকালে আসছে ডিফেন্স বাজেট। দেখো এটা তো মানে যে কেউ শিশুও বলে দেবে 1.3 ট্রিলিয়ন ইউএসডি। আচ্ছা, ইউএসডি, ইউএস ডলার, এটা দেখে নিন, ভালো করে দেখিয়ে দিন। আগামী দিনে দেখা যাবে কি যাবে না, হয়তো বিলুপ্ত ডাইনোসরের মতো হয়ে যেতে পারে, তো ও দেখিয়ে দিন 1.3 ট্রিলিয়ন ইউএসডি। তারপরে আসছে এখানে দেখুন 326.8 বিলিয়ন ইউএসডি। ওকে, সো মানে এটা আর আমার বোঝানোর কোনো দরকার নেই 300 আর 101 এর মধ্যে কি তফাৎ। এবার আসি নিউক্লিয়ার ওয়েপনে। এরা 6700। এর সব থেকে বড় কারণ হচ্ছে ইউনাইটেড স্টেটস এর কন্ট্রিবিউশন। এর সব থেকে বড় কারণ হচ্ছে নেটোর সাথে এমন 2-3টে পাওয়ারকে মিলিয়ে নেটো যেটা করে অন্যদের উপরে ছড়ি ঘোরায়।